দীপুমণি যে বদলিটা যে ক্যান্সেল করে দিল, 7 নং ধারাতে দিয়ে দিল, পরে চতুর্থ কোনো বিজ্ঞপ্তি হইলো কিন্তু আর আমাদেরকে সুযোগ দেওয়া হইলো না, যার কারণে তারা বদলি নিতে পারলো না। এরপর যে পারস্পরিক বদলিটা দিল, পারস্পরিক বদলিতে 1% শিক্ষক উপকৃত হতে পারছে না। কেননা কে আছে এমন যে কীভাবে খুঁজবো যে কে আছে বরিশাল থেকে যে রংপুরে চাকরি করতেছে আর সেখানে গেলেই কি আমরা পেয়ে যাবো, তেমনটাও কথা না। আমার মা 2022 সালে জানুয়ারিতে জয়েন করেছে, বাট আমি আসছি রমজান ঈদের 1 মাস আগে। এখানে এসে আমি যে এই 6-এ যে ভর্তি হয়েছি, আমি সেখানে মানে কী যে বলবো, মানে ওখানে মানাতে পারতেছিলাম, তাই ওখানকার পড়াশোনার সিস্টেম কিছু মানাতে পারতেছিলাম। 1 মাসের মধ্যে আমার পরীক্ষা দিতে হয়েছে। এখানে নিয়ে সেখান থেকে আমার অনেক প্রবলেম হয়েছে। এখন আমি সেই ডিপ্রেটে আছি যে কীভাবে আমি এত খারাপ রেজাল্ট বলতে কি সেখানে মানায় নিতে পারি না। আর আম্মু আপনার জয়েন করেছে যে এখন জয়েনটা করে নেই, বদলি তো হবেই, বদলি দিবে। কিন্তু এই দীপুমণি যে বদলিটা যে ক্যান্সেল করে দিল, 7 নং ধারাতে দিয়ে দিল, পরে চতুর্থ কোনো বিজ্ঞপ্তি হইলো কিন্তু আর আমাদেরকে সুযোগ দেওয়া হইলো না, যার কারণে তারা বদলি নিতে পারলো না। এরপর যে পারস্পরিক বদলিটা দিল, পারস্পরিক বদলিতে 1% শিক্ষক উপকৃত হতে পারছে না। কেননা কে আছে এমন যে কীভাবে খুঁজবো যে কে আছে বরিশাল থেকে যে রংপুরে চাকরি করতেছে আর সেখানে গেলেই কি আমরা পেয়ে যাবো, তেমনটাও কথা না। এই জন্য মানে আমার 1% শিক্ষক উপকৃত না। এর জন্য আমরা আজকে এখানে এসেছি যে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে দিয়ে যাব। কারণ আমরা চাই আর ফ্যামিলির সঙ্গে থাকতে, কোনো ইনভিটেশন, কোনো অ্যারেঞ্জমেন্ট হলে আমরা সেখানে অ্যাটেনশন করতে পারি না। আমার ছোট ভাই ক্লাস 2-তে পড়ে, সে বলে যে ওখানে অনুষ্ঠান হচ্ছে, আমি যেতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না। সেদিন সারাটা দিন ওর খুব খারাপ যায়। আর আমারও অনেক খারাপ লাগে, আমার মায়েরও অনেক খারাপ লাগে, কারণ আমার নানা বেঁচে নেই। আমার নানা মারা যে সময় হয়েছে কি, আমার নানা মারা গেছে শুক্রবার সোমবারে 4:30-এর সময়, আর আমার আম্মু বরিশাল থেকে রংপুরে গিয়ে পৌঁছেছে শুক্রবার সকালবেলা, বৃহস্পতিবার আগের দিন রওনা দিয়েছে রমজানের 13 তারিখে, মার্চের 13 তারিখে। এই যে আমার নানা যে মারা যাওয়াটা তো আল্লাহর উপর নির্ভর করে। আমার নানা যে মারা গেল যে শুক্রবার রাতের শনিবার মাঝখানে, আমার আম্মু যদি না যাইতো, আমার আম্মু কি লাস্ট বারের মতো আমার নানাকে দেখতে পারতো না। সেখানেও আমার আম্মু গেছে কি, আমি নানু বাসায় ছিলাম আর আমার আম্মু গেছে দাদু বাসায়। সেই রাতের বেলা খবর পেয়েছি যে নানু 40 দিন আগে থেকে সবসময় আমি নানুর সঙ্গে ছিলাম, আমি জানি। কিন্তু আমার নানু আমাকে অনেকভাবে বলেছে, আমার নানু একদিন আমাকে বলছিল যে আমি যদি এখানে এখন মারা যাই, তুই কি আমাকে রেখে পালাবি, কারণ আমি মৃত মানুষকে প্রচুর ভয় পাই। আমি সেদিন শুনে খুব কান্না করছি, কিন্তু বুঝি নাই যে কি হয়েছে আসলে। আমার নানার কাছ থেকে সবাই আপনার মাফ চাইতে আসছে, আমি তখন দাঁড়াই ছিলাম, কিন্তু বুঝি নাই মারা যাওয়ার 1 মিনিট আগে নানার সঙ্গে ছিলাম, বুঝি নাই যে কি হচ্ছে আসলে। মারা গেলে পর আম্মুকে ফোন দিয়ে কি বলবো, আমি ফোন দিয়েছি আম্মুকে, আমি চুপ করে আসি, আমি কিছুই বলতে পারছি না। কান্নাকাটির আওয়াজ শুনে আম্মু বুঝছে যে বল কি হয়েছে, তাড়াতাড়ি বল। এরপর আমি কিভাবে যে বলছি আমার প্রকাশ করার মতো না। এরপর আমার আম্মু তো চলে আসলো। এখন আমার আম্মু শুধু কান্না করে আর বলে, যদি আমি শুক্রবার দিন সকাল যদি না পৌঁছাতে পারতাম, যদি আমি না আসতাম, তাহলে কি হইতো, আমার বাপটারে আমি কেমনে দেখতাম। আরো সেই থেকে আমার আম্মু এত কষ্টে আছে যে বলার মতো না।